হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টারডাস্ট ট্যারো। আজকে আমরা দেখে নেব যে তুমি যার কথা ভাবছো সে তোমাকে নিয়ে তার মনে কি চলছে এবং তার মাথায় কি চলছে। রিডিং জেনারেল হবে, সবার সাথে রেজোনেট নাও করতে পারে। যেটুকু রেজোনেট করবে প্লিজ টেক ইট, যদি রেজোনেট না করে জাস্ট ইগনোর করে যেও, ঠিক আছে? কার্ড এসে গেছে, তো তার মনে এই মুহূর্তে কি চলছে এটা দেখে নি। তার মনে এই মুহূর্তে প্রচন্ড সে একটা পেনের মধ্যে আছে, একটা কষ্টের মধ্যে আছে। তার মনে হচ্ছে যে তার হাতে যখন সময় ছিল, যখন সম্পর্কটা ভালো ছিল, তখন হয়তো সে প্রপার এফোর্ট দেয়নি এবং এই এফোর্টের অভাবে জিনিসটা মানে তোমাদের সম্পর্কটা একটা সুন্দর জায়গা থেকে হয়তো খুব একটা খারাপ জায়গায় এসে পৌঁছেছে। হয়তো তোমাদের মধ্যে এখন নো কন্ট্যাক্ট আছে, অথবা তোমাদের মধ্যে রিলেশনশিপ খুব একটা খারাপ একটা ব্রেকআপের পর্যায়ে এসে পৌঁছেছে এবং এটা নিয়ে সে সত্যি মন থেকে খুব দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে, একটা ডিপ্রেশন ফিল করছে। সেই রিলেশনশিপটা থেকে এক্সপেক্ট করেছিল যে তোমাদের একটা হ্যাপি লাইফ হবে, এখানে ম্যারেজ, কমিটমেন্ট, কিডস, এভরিথিং উইল বি দেয়ার, এটা এক্সপেক্ট করেছিল এবং এটা সে আজকেও চায়। কিন্তু সে প্রপার সময় প্রপার এফোর্ট নেয়নি বলে সে কিন্তু এই পেইনটা আজকে ফিল করছে। কিন্তু ফিউচারে সে চাইছে যে এই রিলেশনশিপটা ম্যানিফেস্ট করছে যে কোনো ভাবে হোক ঠিক হয়ে যাক, তোমাদের মধ্যে একটা স্টেবিলিটি আসুক এবং তোমাদের লাইফটা অনেক সুন্দর, অনেক ফুল অফ সেলিব্রেশন, অনেক বেশি স্টেবল হয়ে যাক, তোমাদের মধ্যে সমস্ত ঝামেলা যেগুলো চলছে সেগুলো মিটে যাক। এগুলো নিয়েই তার মনের মধ্যে প্রচুর চিন্তা ভাবনা চলছে। এবার দেখে নেব যে তার মাথায় কি চলছে, মানে তার লজিক কি বলছে। তার লজিক বলছে যে এই রিলেশনটা তোমাদের হয়তো অনেকবার ভেঙেছে, অনেকবার তৈরি হয়েছে, আবার নতুন করে করে এটা বিল্ড আপ হয়েছে। তো সে লজিক দিয়ে এটা ভাবছে যে এই রিলেশনটা কিছুতেই কমপ্লিটলি এন্ড হয়ে যায় না, কোনো না কোনো কানেকশন থেকে যায় এবং কোনো না কোনো ভাবে তোমরা দুজনেই আবার ঘুরে ফিরে ব্যাক টু প্যাভিলিয়ন একে অপরের কাছে ফিরে আসো। তো হয়তো তোমরা সোলমেট, এটা তার মনে আসছে। সে এটা লজিক দিয়ে ভাবার চেষ্টা করছে, তাহলে কি তোমার সাথে তার কোনো স্পেশাল কানেকশন রয়েছে, এটা কি সোলমেট এনার্জি, এটা বোঝার চেষ্টা করছে। সে দেখছে যে তুমি তোমার বাউন্ডারিজ খুব হাই করে দিয়েছো এই মুহূর্তে, মানে সে চাইলেও তোমার সাথে আগের মতো সহজে কথা বলা বা তোমার সাথে সেই সহজ ভাবে মেশা সেটার করে উঠতে পারছে না বা পারবে না বলে তার মনে হচ্ছে। কারণ তুমি এখন খুব একটা সেলফ রেসপেক্ট এবং কি বলবো সেলফ বাউন্ডারিজ তৈরি করে নিয়েছো, যেখানে তুমি হয়তো তাকে আর আগের মতো করে প্যাম্পার করবে না বলে তার ধারণা। এবং সে এই রিলেশনে একটা নতুন সূচনা করতে চায়, যে ভুলগুলো আগে হয়েছে সে ভুলগুলোকে সে দূর করতে চায়। এই নতুন সূচনাটা সে পুরোপুরি একটা লিপ অফ ফেথের উপর করতে চায়, যে যা হবে দেখা যাবে, অ্যাটলিস্ট ট্রাই তো করে দেখি, অ্যাটলিস্ট জীবনের একটা সুন্দর সম্পর্ক হারানোর আগে শেষবারের মতো চেষ্টা তো করে দেখি। এই একটা বিউটিফুল ফিলিং তার মধ্যে আসছে এবং সে তার মন এবং মাথা দুটো থেকেই ভাবছে যে একটা নতুন সূচনার কথা, যেখানে স্টেবিলিটি থাকবে, যেখানে কমিটমেন্ট থাকবে, যেখানে হয়তো ম্যারেজও থাকবে। সো গেট রেডি, হয়তো খুব শিগগিরই তার মেসেজ তোমার কাছে এসে পৌঁছবে। ওকে, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রিডিং যদি তোমার ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। ওকে, টেক কেয়ার।